আসসালামু আলাইকুম। কেভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগত। আমি এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব পিএফআই নিয়ে। অর্থাৎ আমাদের যে পিএফআই আছে, পিএফআই, পিতে মানে পাওয়ার, পিতে পাওয়ার, এতে ফ্যাক্টর, আর আইতে ইমপ্রুভমেন্ট। এই যে পিএফআই আমরা বলি, আমরা সবসময় বলি যে পিএফআই পিএফআই, আসলে পিএফআই টা কি? আমাদের বাসাবাড়ি অথবা ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সময় বিদ্যুৎ ব্যবহার করার সময় সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবহার করতে পারি না, অনেক বিদ্যুৎ লস হয়ে যায়। এবং এই পিএফআই যদি সঠিকভাবে না করা হয় ইন্ডাস্ট্রিতে, তাহলে সেই ক্ষেত্রে আমার বিদ্যুৎ বিলের জরিমানা দিতে হয়। এই জরিমানার হাত থেকে বাঁচার জন্য আমরা পিএফআই করি। পিএফআই হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমাদের যে পাওয়ারটা আছে এইটা লস হয়, সেই পাওয়ারটা আমরা উন্নতি করি। এখন এই পাওয়ারটাকে উন্নতি করার জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ পিএফআই প্যানেল বোর্ড স্থাপন করি। এই পিএফআই প্যানেল বোর্ড স্থাপন করার জন্য আমাদেরকে কিছু ক্যালকুলেশন জানতে হয়। ধরেন আপনার বাসাবাড়িতে আপনি 40 কিলোওয়াট, অর্থাৎ আমাদের যে পল্লী বিদ্যুৎ বলেন, পিডিবি বলেন, পিডিসি বলেন, বা যে কোনো জায়গায় আমরা কোনো কিছু পরিমাপ করি, অর্থাৎ আমাদের ঠিক সেম জিনিসটা পল্লী বিদ্যুতে আমরা যখন বিদ্যুৎ পাই অথবা আমরা যখন কারো থেকে বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুৎ বলেন, পিডিবি বলেন, ডিটিসি বলেন, বিদ্যুৎ নিলে আমরা সেটা কিলোওয়াট নেই। অর্থাৎ আমি তাহলে কত কিলোওয়াট, ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার মিটারে অথবা আপনার অনুমোদিত লোড তা হলো 40 কিলোওয়াট। এখন এই 40 কিলোওয়াটের জন্য কি মানের পিএফআই প্যানেল বোর্ড তৈরি করবেন সেই হিসাবটা আপনাকে দেখাবো। তাহলে 40 কিলোওয়াটের জন্য আমাদের কি পরিমাণ কি মাপের পিএফআই প্যানেল বোর্ড লাগবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের যে লোড আছে, এই যে লোড, এই লোডের উপরে ভিত্তি করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। পিএফআই সিলেকশন করার জন্য আমরা একটা সূত্র জানি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। এটা যদি আমার পাওয়ার ফ্যাক্টর হয়, ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, তাহলে আমরা সংক্ষেপে লিখি পিএফআই। এই পিএফআই ক্যালকুলেশন করার জন্য আমরা কিভাবে সূত্র করতে পারি? আমাদের যে সূত্রটা হয় পিএফআই, তাহলে আমাদের এই পিএফআই এটা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করে আমি সিলেকশন করব। এই সিলেকশনের জন্য আমার কিলোওয়াটের উপর ডিপেন্ড করতে হবে। আমাদের যদি ধরে নেই আমাদের যে কিলোওয়াট আছে, এই কিলোওয়াটটা 40 কিলোওয়াটের, তো প্রশ্ন হলো এই 40 কিলোওয়াটের জন্য আমি কি প্যানেল বোর্ড সেটআপ করব, অর্থাৎ পিএফআই কিভাবে সিলেকশন করব। যদি এটা কেভিতে নিয়ে নেই, কেভিতে নিয়ে যাই, তাহলে আমাদের একটা সূত্র হলো কিলোওয়াট বাই পিএফ, অর্থাৎ কিলোওয়াট বাই পিএফ। এখন আমরা ধরে নিয়েছি যে আমাদের কত 40 কিলোওয়াট লোড আছে, তাহলে আমার যদি ইন্ডাস্ট্রি অথবা ফ্যাক্টরি অথবা কলকারখানা অথবা বাসাবাড়িতে 40 কিলোওয়াটের লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে 40 কিলোওয়াট ইনটু পিএফ, অর্থাৎ এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমি কেভি এর মান পাবো। এই পিএফ এর মানটা আমাদের যেটা ধরা হয়, অর্থাৎ বাসাবাড়ির ক্ষেত্রে আমরা 0.9 ধরি আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 0.85, তাহলে আমার এই পিএফ এর মানটা আমি এখানে 0.85 বসাতে পারি, 0.85। এখন আমি যদি এই 40 কে 0.85 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 4 পয়েন্ট, অর্থাৎ 47 কেভিএ। এখন এই কেভিএ কে আমার কেভিআর অর্থাৎ ক্যাপাসিটর সিলেকশন করার জন্য আমাকে এটা কেভিআর নিয়ে যেতে হবে। কেভিআর নিয়ে যেতে হলে আমাদের যে কেভিআর মানটা পাবো তার সাথে আমরা 0.6 গুণ করব, তাহলে 47 ইনটু 0.6, এটা হলো কেভিআর হবে। তাহলে আমি এই মানটা কত পাবো এখন? তাহলে আমি পাবো 28.28.25, অর্থাৎ 24 আসবে, 28 পয়েন্ট। তাহলে আমরা এই 47, অর্থাৎ আমরা 40 কিলোওয়াট লোডের জন্য আমাদের যে পিএফআই সিলেকশনটা হবে, এই পিএফআই সিলেকশনের মান হবে 28.24। এই 28.24 কেভিআর, অর্থাৎ ক্যাপাসিটর আমাদের টোটাল ক্যাপাসিটর লাগবে 28.424 কেভিআর। এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে 28.24 কেভিআরটা আমরা কিভাবে ভাগ করব? এই টোটালটা যদি আমরা একটা ক্যাপাসিটর নেই, সেই ক্ষেত্রে কি আমাদের লোড কন্ট্রোল হবে? তো সেই ক্ষেত্রে আমাদের লোড কন্ট্রোল হবে না, কারণ আমরা জানি যে পিএফআই আমাদের যে ক্যাপাসিটরগুলো ইউজ করা হয় সেই ক্যাপাসিটরগুলো নিজেই কনজিউমার।
আপনার প্রতিটা সাবস্টেশন বলেন যে কোনো জায়গায় চেক করলে দেখতে পারবেন যে আপনার যে কোনো লাইন থেকে, অর্থাৎ আমার যদি এটা লাইন হয় যেমন L1 L2 এবং L3 লাইন হয়, তাহলে L1 L2 লাইন থেকে আমাদের যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় এতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এই ক্যাপাসিটরের যে লাইনটা যাবে, এই ক্যাপাসিটরের যে লাইন আসবে সেই লাইনটা কখনো রিটার্ন যায় না, অর্থাৎ আমার কেবলের সাথে সরাসরি সে সংযুক্ত থাকে, তার কোনো আউটপুট নেই। এইখান থেকে আমাদের কোনো লাইনের আউটপুট নেই, অর্থাৎ এই ক্যাপাসিটর থেকে আউটপুট কোথাও যায় না, আমাদের মেইন লাইনের সাথে এই ক্যাপাসিটরগুলো সংযুক্ত থাকে। তাহলে এই ক্যাপাসিটরগুলো সংযুক্ত থাকতে হলে আমাদের যে কেভিআর মানটা আছে, এই যে 2.248 কেভিআর, এই কেভিআরকে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা জানি পিএফআই এর যে স্টেপগুলো থাকে আমরা যে কোনো ভাবে করতে পারি, তবে স্ট্যান্ডার্ড স্টেপ হচ্ছে 6 12 12 24, অর্থাৎ 12 প্লাস 2, এইভাবে আমরা চাইলে ভাগ করে নিতে পারি। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএফআই ক্যাপাসিটরগুলো স্টেপ বাই স্টেপ সাজাবো। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।